বাবু, ও বাবু, বাবু উঠি পারেন বাবু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো। ও বাবু, বাবু গো। কি 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 এগে আপনার ঘুমের ওষুধ। আই অত ছাড়া একটা একটা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলে উঠে বসিয়ে তুই ঘুমের ওষুধ খাওয়াচ্ছিস। বোঝো কাণ্ড, ওষুধ তো উঠি বসেই খেতে হয়, শুয়ে খেলি তো গলায় আটকে যাবে না বাবু। ও ভগবান, এত চাকর থাকতে তুমি কিনা শেষে বুদ্ধরামকেই আমার কাছে পাঠালে। দিল দিল আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। কি যে বলেন বাবু, এখন তো সবে 10টা, 12টা বাজদি এখনো 2 ঘন্টা বাকি আছে। বেটা আমার ঘুম নষ্ট করে নিজে এখন নাক ডেকে ঘুমাচ্ছে নিশ্চয়ই। দাঁড়া দাঁড়া, ডাকাচ্ছি তোর নাক। একই বুদ্ধ তো আজ নাক ডাকছে না। আই বুদ্ধ, ওঠ ওঠ বলছি। বুদ্ধ রে, হায় 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 হায়, সকাল সকাল কি সর্বনাশ হয়ে গেল। ওরে বাবা রে, কোমরটা ভাঙি গেল গো। কি কে তুই? একে আমি বুদ্ধরাম হুজুর, রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বাজার যাই। আজ এখানে চলে এলাম কি করে বুঝতে পারতেছি না কাকু। এই না হুজুর। বুঝে মূর্খ, তুই মর্তের মায়া কাটিয়ে যমরাজের দরবারে চলে এসেছিস। তুই মারা গেছিস। আমি মরি গেছি বাবা গো, মা গো। চুপ! যে মারা যায় সেইভাবে কাঁদে না, লোকে তোর জন্য এইভাবে কাঁদবে। তার মানে আমার বউ আর আমার বাবু এখন আমার জন্য এইভাবে কাঁদতেছে? সে আমরা কি করে জানবো? আমরা শুধু জানি পাপ পুণ্যের হিসেব। এই হিসাব তো আমিও জানি, রোজ সকালে বাজার করতাম তো, দুধের টাকা, মুড়ির টাকা, মাছের টাকা সব হিসাব করতে পারি। আপনি আমাকে হিসাব করতে দিয়েই দেখেন না। এ তো আচ্ছা জ্বালাতন। দাঁড়ান দাঁড়ান হুজুর, একে আমি দেখছি। তুই হিসাব করবি তো? আচ্ছা বল দেখি, 2 এ 2 কত হয়? একে 2 এ 2, হ্যাঁ 2 এ 2 তো দুধ হয়। সে দুধ থেকে ছানা হয়, ছানা বেশি খেলে পেট খারাপ হয়। হ্যাঁ, সকাল সকাল দরবারে এসে মস্করা করা হচ্ছে। যমরাজ, একে সোজা নরকে পাঠিয়ে দি। তাই ভালো, তাই ভালো। এই কে আছো? বুদ্ধকে নরকে নিয়ে যাও। ওরে বাবা রে, না আমি নরকে যাব না, আমি বাড়ি যাব। ও হুজুর, আমি কিছু করিনি কো। কোথায় চলে গেলে গো তুমি? যাওয়ার আগে একবার দেখা করে যেতে পারলে না গো? কেঁদো না বৌমা, যে যাওয়ার সে তো যাবেই। বুদ্ধু রে, বড় সরল মনের মানুষ ছিলিস রে তুই। সব কিছু ফেলে রেখে তুমি কেন চলে গেলে বলো তো? কেন চলে গেলে? বুদ্ধু রে, তোকে আমি কত বকা দিতাম, কিন্তু তুই আমাকে যেভাবে আগলে রাখতিস
ওভাবে কেউ আমাকে আগলে রাখতে পারবে না বুদ্ধু। এটা হলো মিথ্যে কথা বলার শাস্তি। এই লিস্টে বুদ্ধুরামের নাম আছে যমরাজ। তাহলে ফেলো বুদ্ধুকে গরম তেলে পুরো ভাজা ভাজা করে দাও। আমি কি সারা পড়া নাকি যে ভেজে দেবেন? আমি কোথায় এসে পড়লুম গো? আমারই সেরি দাও গো, আমারই সেরি দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বুদ্ধুর নামটা খাতা থেকে আপনি আপনি মুছে গেল হুজুর। তার মানে এই বেটা জেনে শুনে মিথ্যে কথা বলেনি। বলছি কাকু, এই চুপ! তুই যদি মরতে কাউকে কোনোদিন কষ্ট দিস তাহলে এই সাঁড়াশি দিয়ে তোর জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। চেক করো চিত্রগুপ্ত, চেক করো এই লিস্টে বুদ্ধুর নাম আছে কিনা। আগে আছে যমরাজ। এবার কোথায় পালাবি বুদ্ধু? হ্যাঁ কর কর বলছি। না হ্যাঁ আমি করব না, হ্যাঁ আমি করব না হুজুর। একবার হা করেছিলাম, মুখে মাছি ঢুকে গেছিল। অনেক হয়েছে, এবার হাঁ কর। দাঁড়ান যমরাজ দাঁড়ান, আবার নাম ভ্যানিশ। এই পুণ্যের লিস্টটা খুলে দেখো তো চিত্রগুপ্ত, বুদ্ধুর নাম আছে নাকি। আগে আছে, তবে খুবই ওই অস্পষ্ট কালিতে লেখা। হতচ্ছাড়া, জীবনে না করেছে পাপ না করেছে পুণ্য, শুধু একটাই কাজ করেছে, সেটা হলো বোকামি। তাহলে বুদ্ধুকে আপনি না রাখতে পারবেন স্বর্গে, না রাখতে পারবেন নরকে। ওকে আবার মরতে রেখে এসো, বেটা আরো কিছুদিন বাঁচুক। জো হুকুম যমরাজ। বুদ্ধুরে, তোকে ছাড়া আমি কি করে বাঁচব রে? কেন চলে গেলে? কে আমাকে রাত্রিবেলা ঘুমের ওষুধ দেবে? কে আমাকে সকালে চা করে দেবে? বুদ্ধু, কেন বাবু, আমি থাকতে আপনার ছা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বুদ্ধু, এই বুদ্ধু, তুই কি করে ফিরে এলি শুনি? আগে যার জন্য আপনি রোজ আমারে বকাঝকা করেন তার জন্য, মানে আমার বোকা আমি। আগে হ্যাঁ